পানিতে পড়লেই কেউ মারা যায় না, মৃত্যু তখনই হয় যখন আপনি সাঁতার জানেন না। ঠিক তেমনই পরিস্থিতি কখনো সমস্যার কারণ হতে পারে না। সমস্যা তখনই ঘটে যখন আপনি পরিস্থিতির মোকাবেলা করতে পারেন না। বন্ধুরা, সবসময় একটা কথা মনে রাখবেন, যে জিনিসগুলো সস্তা সেই জিনিসের কিন্তু খদ্দের বেশি হয়, আর যে মানুষগুলো ব্যক্তিত্বহীন তাদের কিন্তু বন্ধুর সংখ্যা বেশি হয়। বন্ধুরা, যে মানুষগুলো প্রতিবাদী তাদের কিন্তু শত্রুর সংখ্যা অনেক বেশি, আর যে মানুষগুলো মিথ্যাবাদী তাদের মুখে কিন্তু মধু অনেক বেশি। এই কথাগুলো সবসময় মনে রাখবেন। সাপ মানুষকে কামড়ে দেয়, সেই সাপ বিষ কোথায় রাখে জানেন? তার দাঁতের ভিতরে। কুকুরও কিন্তু মানুষকে মাঝে মাঝে কামড়ে দেয়, আর এই কুকুর বিষ কোথায় রাখে জানেন? তার জিহ্বায়। আর কাঁকড়া বিছা কিন্তু আমরা সবাই চিনি, এই কাঁকড়া বিছা বিষ কোথায় রাখে জানেন? তার লেজের ভিতরে। কিন্তু এই পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যে বিষ রাখে তার অন্তরে। এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সস্তা পাতা হচ্ছে পেঁপে পাতা। এটা সহজলভ্য, যে কোনো জায়গায় খুব সহজেই পাওয়া যায়, কিন্তু সবাই বলে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি পাতা। বন্ধুরা, এই পাতাটা পেস্ট করে বা এই পাতার রসের সাথে যদি কিছুটা মধু এবং বেসন মিশিয়ে আমরা আমাদের ত্বকে লাগাতে পারি, তাহলে আমাদের ত্বকের যে বলিরেখা আছে, দাগ আছে, বিভিন্ন যে সমস্যা আছে, সেটা কিন্তু খুব সহজেই সেরে যেতে পারে। কিভাবে নিজের আত্মসম্মান বাড়াবেন? সবসময় কম কথা বলুন, চুপচাপ থাকুন। যখন কারোর সাথে কথা বলবেন তার চোখে চোখ রেখে কনফিডেন্সের সাথে কথা বলার চেষ্টা করুন। কথা বলার আগে ভাবুন, বলার পরে নয়। কারণ কোনো কথা যদি একবার মুখ দিয়ে বের করে ফেলেন, তাহলে কোনো কিছুর বিনিময়ে কিন্তু সেই কথাটা আপনি ফিরিয়ে আনতে পারবেন না। বন্ধুরা, নিজেকে কখনো সহজলভ্য মনে করবেন না, আর নিজের একান্ত গোপন কথা কখনোই কারোর সাথে শেয়ার করতে যাবেন না। তাহলে দেখবেন আপনার আত্মসম্মান এবং কনফিডেন্স অনেকাংশে বেড়ে যাবে। আপনারা যদি কখনো চায়নাতে বেড়াতে যান এবং সেখানে গিয়ে রাস্তাঘাট হারিয়ে ফেলেন, এবং চায়নার কোনো লোককে যদি জিজ্ঞাসা করেন যে আমি ওই জায়গাটাতে যেতে চাই, কিভাবে যেতে হবে এবং কোন যানবাহনে করে যেতে হবে, তখন ওই লোকটা কি করবে জানেন? আপনাকে খুব ভালোভাবে আদর যত্ন করে ওই জায়গাটাতে ঠিক পৌঁছিয়ে দিবে আপনি যেখানে যেতে চাচ্ছেন। হয়তো আপনি মনে মনে ভাববেন লোকটা কত ভালো ছিল, আমাকে উপকার করলো, কিন্তু বন্ধুরা, ওই লোকটা কিন্তু আপনার উপকার করেনি, এই লোকটা কিন্তু নিজের উপকার করলো। কারণ চায়নাতে ক্যামেরার মাধ্যমে সবসময় সোশ্যাল যে বিহেভিয়ার সেটা কিন্তু মনিটরিং করা হয়। এটার মাধ্যমে তারা পয়েন্ট পায়, এই পয়েন্টের মাধ্যমে তারা ভালো জায়গায় ঘর নিতে পারে বা বাসা নিতে পারে, এছাড়া বড় বড় কোম্পানিতে কিন্তু চাকরিও নিতে পারে। এইরকম ব্যবস্থা যদি বাংলাদেশে থাকতো তাহলে কেমন হতো বলেন তো? 12 বছরের একটা মেয়েকে নিয়ে একজন বাবা ট্রেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন। তখন ওই মেয়েটা ট্রেনের জানালা দিয়ে গাছগুলো দেখছিল আর বলছিল, বাবা দেখো দেখো, গাছগুলো সব পিছনের দিকে চলে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে ওই মেয়েটা বলছিল, বাবা দেখো দেখো, মেঘগুলো আমাদের সঙ্গেই দৌড়াচ্ছে। তখন পাশের সিটে বসা একজন ভদ্রমহিলা বললেন যে, আপনার মেয়েকে আপনি ডাক্তার দেখাচ্ছেন না কেন? এত বড় মেয়ে আবল তাবল কথা বলছে। তখন ওই বাবা মুচকি হেসে বললেন যে, আমি ডাক্তার দেখিয়েছি, আমরা হাসপাতাল থেকেই আসছি, আমার মেয়ে জন্ম থেকে অন্ধ ছিল, আজকে হঠাৎ চোখে দেখতে পেয়েছে, তাই এইরকম করছে। বন্ধুরা, যার যার জীবনের গল্প কিন্তু আলাদা হতে পারে, তাই কারো সম্পর্কে কোনো কিছু না জেনে কিন্তু মন্তব্য করা উচিত নয়। আপনার জীবনের গল্প হয়তো অন্যরকম, আমার জীবনের গল্প কিন্তু অন্যরকম, তাই আমরা কারো সম্পর্কে কিছু না জেনে কিন্তু কোনো মন্তব্য করব না।